রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পরিচয়ে কাউকে তুলে নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। পতিত সরকারের অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাতে চেষ্টা করছে এমন অভিযোগও করেন তিনি। শনিবার দুপুরে মিন্টি রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কমাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের শেষ নেই সাধারণ মানুষের। চলমান অভিযানেও অপরাধীদের লাগাম টেনে ধরতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, ডাকাতির পাশাপাশি বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। জানান পরিস্থিতির নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার কথা। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। চুরি, ছিনতাই বন্ধে নজরদারি আরও কঠোর করার দাবি তার। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন। রমজান মাসে নগরবাসী অধিকতর নিরাপদে থাকবে প্রতিশ্রুতি দেন রেজাউল করিম মল্লিক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।